সবাইকে আবারও স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। রাষ্ট্রবিজ্ঞানের যারা তোমরা ছাত্রছাত্রী, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো অস্টিনের জন অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্ব। অস্টিন কিভাবে এই তত্ত্বটি ব্যাখ্যা করেছেন সেটাই দেখব। জন অস্টিন সার্বভৌমত্ব যে মতবাদ, সেটি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে আইনগত সার্বভৌমত্ব বা একত্ববাদী মতবাদ হিসেবে পরিচিত। অস্টিন তার 1832 সালে প্রকাশিত লেকচার্স অন জুরিসপ্রুডেন্স গ্রন্থে এই মতবাদটি ব্যাখ্যা করেছেন। দেখা যাক তিনি কি বলেছেন। অস্টিনের যে সার্বভৌমত্ব মতবাদের মূল ভিত্তি, সেটাই কিন্তু আমরা দেখব, যেখানে অস্টিনের মতে সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের সেই শক্তি যার আদেশই হলো আইন। তিনি সার্বভৌমত্বকে উচ্চতর শক্তির নিরঙ্কুশ ক্ষমতা হিসেবে দেখেছেন। অস্টিনের মতে কিন্তু সার্বভৌমত্বের এটি হলো ব্যাখ্যা। মতবাদের মধ্যে প্রধান যে বৈশিষ্ট্যসমূহ, অস্টিনের মতে সার্বভৌম শক্তি কোনো অস্পষ্ট ধারণা নয়। সমাজের মধ্যে এমন একজন নির্দিষ্ট উচ্চতর মানবীয় কর্তৃপক্ষ থাকবেন যাকে সবাই মান্য করবে। আনুগত্যের অভ্যেস আছে এর মধ্যে। তার মধ্যে যেমন আছে, সমাজের অধিকাংশ মানুষ স্বাভাবিকভাবেই সেই সার্বভৌমত্ব কর্তৃপক্ষের প্রতি আনুগত্য প্রদর্শন করবে। যদি এই আনুগত্য অভ্যেসগত না হয়, তবে সেই কর্তৃপক্ষকে কিন্তু সার্বভৌম বলা যাবে না। এছাড়াও আছে তার মধ্যে অবিভাজ্যতা। সার্বভৌমত্বকে খণ্ডিত করা সম্ভব নয়। অস্টিনের মতে রাষ্ট্রে কেবলমাত্র একজন সার্বভৌম শক্তি থাকবে, আর সেই সার্বভৌমত্ব ভাগ করা মানে রাষ্ট্রকে ধ্বংস করা। এছাড়াও আছে তার মধ্যে সীমাহীন ক্ষমতা, যেখানে তিনি বলছেন সার্বভৌম শক্তির ক্ষমতা নিরঙ্কুশ এবং অসীম। তার উপরে আর কোনো আইনগত কর্তৃপক্ষ নেই। তিনি কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নন। আইনের উৎস। অস্টিনের সবচেয়ে বিখ্যাত উক্তিটি হলো, ল ইজ দ্য কমান্ড অফ দি সভারজেন। আইন হলো সার্বভৌমের আদেশ। অর্থাৎ সার্বভৌম কর্তৃপক্ষ যা বলবেন তাই আইন হিসেবে গণ্য হবে। এটি কিন্তু অস্টিনের মতে আইনের একটি উৎস। কিন্তু আইনের এই অস্টিনের যে মতবাদের সমালোচনাও কিন্তু করা হয়েছে, যেখানে বলা হচ্ছে এই মতবাদটি আইনগত দিক থেকে অত্যন্ত স্পষ্ট হলেও বহু রাষ্ট্রবিজ্ঞানী, তাদের মধ্যে যেমন আছেন ল্যাস্কি, হেনরি মেইন, এনারা কিন্তু অস্টিনের মতবাদের সমালোচনা করছেন। দেখা যাক, এর যে প্রথম যে সমালোচনাটি হলো, জনগণের সার্বভৌমত্বকে উপেক্ষা করছেন অস্টিন। অস্টিন কেবল আইনগত সার্বভৌমত্বের কথা বলছেন, কিন্তু আধুনিক যে গণতন্ত্রে জনগণের ইচ্ছা বা রাজনৈতিক যে সার্বভৌমত্ব, সেটি কিন্তু অস্টিন গুরুত্ব দেননি। আধুনিক গণতন্ত্রে কিন্তু যেটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আছে দেখো, আইন কেবল আদেশ নয়। সমালোচকদের মতে আইন কেবল সার্বভৌমের আদেশ নয়, প্রথা, ঐতিহ্য এবং সামাজিক রীতিনীতিও কিন্তু আইনের বড় উৎস, যা কিন্তু অস্টিন অস্বীকার করেছেন। এর মধ্যে আছে অবিভাজ্যতা, বর্তমান বিশ্বে অসম্ভব। অর্থাৎ বর্তমানে যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেমন ভারত বা আমেরিকা, ক্ষমতা কিন্তু কেন্দ্র ও রাজ্যের মধ্যে ভাগ করা থাকে। ফলে সার্বভৌমত্ব অবিভাজ্য এই দাবি কিন্তু আধুনিক কালে সবসময় খাটে না। এছাড়াও আছে দেখো স্বৈরাচারের ভয়। অস্টিনের মতবাদ অনুযায়ী সার্বভৌম শক্তিকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, যা প্রকারান্তরে স্বৈরাচারী শাসনের পথ প্রশস্ত করতে পারে। এছাড়াও কিন্তু এর মধ্যে উপসংহার আছে, যেটি
পরিশেষে বলা যায় অস্টিনের মতবাদটি কঠোরভাবে আইনগত দৃষ্টিভঙ্গিতে রচিত। যদিও আধুনিক যে বহুত্ববাদী সমাজে এই মতবাদের কিন্তু প্রয়োগ সীমাবদ্ধ, তবুও রাষ্ট্রবিজ্ঞানের যে আইনের উৎস এবং সার্বভৌমত্বের যে নির্দিষ্টতা ব্যাখ্যা করার ক্ষেত্রে কিন্তু অস্টিনের এই অবদান অনস্বীকার্য। আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও বোঝাতে পারলাম। যদি তোমাদের কোনো প্রশ্ন বা উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, চেষ্টা করব সেটি দেওয়ার জন্য। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।